হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো সকাল সকাল চলে এসেছি রান্না করতে। তো দেখো আজকে আমি বানাবো ইঁচড় চিংড়ি। ইঁচড়গুলো আমি এইভাবে মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম। আর এখানে আমি চিংড়ি মাছও ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প পরিমাণে তেল লাগে। তো দেখো চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি। দেখো ওই কড়াইতে আবার তেল দিয়ে আমি আলু ভাজা শুরু করে দিয়েছি। আলুগুলো এইভাবে মোটা মোটা করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারণ এঁচড়গুলো যদিও বড় বড় করে কেটেছি ওই জন্যে। আর এইদিকে দেখো এঁচড় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। অল্প পরিমাণে জল আছে, এই দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এঁচড়ের জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আলুও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। তো দেখো আলু ভাজার ওই তেলে আমি এঁচড়গুলো আবার দিয়ে দিয়েছি। এবার আমি এঁচড় ভালো করে ভেজে নেব। তো এঁচড় ভাজাও হয়ে গেছে। এবার আমি এঁচড়টা ঢেলে নেব। আমি এঁচড়গুলো এভাবে ভেজেছি, খুব একটা শক্ত করে ভাজিনি। তো দেখো কড়াইতে আবার তেল দিয়েছি, শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলা আছে রসুন, আদা, জিরে আর লঙ্কা, আর কিছুই নেই। তো এটা একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেবো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। তো টমেটো পেস্ট একটু নাড়াচাড়া করে টমেটোর একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। দেখো নাড়াচাড়া মোটামুটি হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম মিট মশলা। এবার দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ তো আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মিক্সির বাটিতে টমেটো পেস্ট করেছিলাম, ওই টমেটো পেস্টের বাটিতেই আমি একটু জল দিয়ে দিলাম। তো এই দেখো মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এঁচড়। এঁচড় সেদ্ধ করে, হালকা সেদ্ধ করে একটু তেলে ভেজে নিলে বেশ এঁচড়ের টেস্টটাই খুব ভালো হয়। তা আমি ওইভাবেই করি। আমি আলু কিন্তু সেদ্ধ করি না কোনো দিনই। আমি আলু কিন্তু ওইভাবে ভেজে নিই, আর এঁচড় আমি অল্প করে সেদ্ধ করে আমি তেলে একটু ভেজে নিই। দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ। এবার ভালো করে আমি কষাবো। কষানোর পরে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ঢাকা দিয়ে আমি কিছু রান্না করে নিয়েছি। তো রান্না হয়ে গেছে এঁচড়। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের আমাদের মেনু হচ্ছে এঁচড়, আর এখানে আছে চালের বড়ি পাঁপড় ভাজা, চাটনি, আর করেছি আমি ডাল। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।